হ্যালো, আজকের দিনটা শুরু হলো সুন্দর একটা বৃষ্টি ভেজা সকাল দিয়ে। তো বলো কেমন আছো তোমরা সবাই? জানি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো অন্যান্য দিনের মতো আজকের দিনটা আমরা মহাদেবের নাম নিয়ে শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরের অবস্থা দেখে আমার তো মাথায় হাত, এই কি অবস্থা হয়ে গেছে আমার ঘরের। তো আর কি, ঘর তো পরিষ্কার করতেই হবে, তাই তাড়াতাড়ি লেগে পড়লাম ঘর পরিষ্কার করার জন্য। আসলে আমি কিছুদিন বাড়িতে ছিলাম না, গেছিলাম বাবার বাড়ি। কালকে রাতেই চলে এসেছিলাম, তাই এসে আর ঘরটা গোছানো হয়নি, এত মাথা ব্যথা করছিল, এসেই ঘুমিয়ে পড়েছিল। তাই এখন সকালবেলায় ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম, আর জামা কাপড়গুলোকে যেগুলোকে ধুতে হবে সেগুলোকে বের করে রাখলাম আর বাকিগুলোকে গুছিয়ে রেখে দিলাম। তারপরে ব্রাশ করে একবারে স্নানটা সেরে চলে আসলাম। এখন চলে যাব রান্নায়। তো সকালবেলা দেখো বানাবো এখানে ঢেঁকি শাক ভাজা আর করব ডাটা চচ্চড়ি। ঢেঁকি শাক ভাজা তো এখানে হয়ে গেছে, আরও একটা ভাজা করেছি জানো, এটা হলো নিম পাতা ভাজা। আর কিন্তু বানাবো পনির, তার জন্য দেখো এখানে পনিরের মশলাটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর তার আগে দেখো পনিরগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছি, ভেজে একটু জলের মধ্যে উঠিয়ে নিয়েছি। আর জানো তো আজকে পনিরগুলো একটু পুড়ে গেছে ভাজার সময়। আর কিন্তু এদিকে আমি আলুগুলোকে সিদ্ধ করে ছুলে নিয়েছি। অন্যান্য দিন কিন্তু আমি আলুগুলোকে সিদ্ধ করে দিয়ে দিই, কিন্তু আজকে ভাবলাম না একটু ভেজে দিই তাহলে ভালো হবে। আমার কিন্তু পনির রান্না একদম রেডি। এখন আমি বাবাকে একটু স্যালাড কেটে দেবো, কেননা বাবা দুপুরবেলা স্যালাড খায়, তোমরা তো সবাই জানো সেটা। তারপরে আবার রান্নায় ফিরবো। আর দেখো বাবা এদিকে আমার জন্য নিয়ে এসেছে পাপড়ি চাট, তো সেটা এখন আমি খেয়ে নিব। তো খাওয়া তো হয়ে গেল, এখন দেখো বানাচ্ছি টমেটো চাটনি। একটু টমেটো সুন্দর করে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, এটাকে এখন চাটনি বানাবো। তারপরে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে দেখো সন্ধ্যাবেলা কাহিনী, বুনু দেখো সুন্দর করে শাড়ি পরে চলে এসেছে, কত মিষ্টি লাগছে দেখো ওকে। আর ও জানো তো চুল কেটে ফেলেছে, সেই জন্য খুব কষ্ট পাচ্ছে, বলছে বৌদি আমি আর বেনুনি করতে পারবো না। তারপরে আমি ওকে বোঝালাম কিছুদিন পর তো চুল আপনা বড় হয়ে যাবে, তারপর তোমাকে আমি আবার বেনুনি করে। তো যাই হোক, তারপর আমরা খেয়ে নিলাম সবাই মিলে সন্ধ্যাবেলার চা, আর এখানে করেছিলাম কিন্তু পকোড়া। তারপরে খেয়ে নিলাম আমি একটু মোমো, এটা কিন্তু আমাকে ছোট মাসি খাইয়েছে আজকে। তারপরে চলে আসলাম রাত্রিবেলা রান্নায়। দেখো রাত্রিবেলা শুধু বানাচ্ছি একটু আলু ভাজা, কারণ দুপুরবেলা সব সবজিই ছিল। তারপরে দেখো কাণ্ড, সাহিল আমার জন্য নিয়ে এসেছে বিরিয়ানি। তো দেখো দিতে গিয়ে ওর পাচ্ছে লজ্জা, ভিডিও করেছি জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে সুন্দর আরো একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা বাই।